আসসালামু আলাইকুম সবাইকে স্বাগত জানাচ্ছি আমাদের আজকের ভিডিওতে। আজকে আমরা জুনিয়র পেনিট্রেশন টেস্টার এর রিকমেন্ডেড লার্নিং পাথ থেকে আমরা ভিডিও করা শুরু করব। তো আমরা সবার প্রথমে প্রি সিকিউরিটি থেকে শুরু করব। তো প্রি সিকিউরিটি লার্নিং পাথ থেকে আমরা এখান থেকে সিলেক্ট করে নিই লার্নিং পাথ। তো দেখতে পাচ্ছি লার্নিং পাথ এখানে 5টি মডিউল এবং 18টি ল্যাব আছে। তো আমরা সবার প্রথমে এনরোল করব এই পাথে, এনরোল ইন পাথ। তো এই পাথ এনরোল হওয়ার পর আমরা এই পাথের মডিউলগুলি শুরু করব। তো প্রথম আমরা শুরু করব ইন্ট্রোডাকশন টু সাইবার সিকিউরিটি। তো আমরা এখান থেকে অফেন্সিভ সিকিউরিটি সিলেক্ট করতে পারি অথবা রিজিউম লার্নিং থেকেও দিতে পারি। তো রিজিউম লার্নিং দিয়ে আমরা শুরু করি। রিজিউম লার্নিং দেওয়ার পর আমাদের প্রথম এসেছে অফেন্সিভ সিকিউরিটি ইন্ট্রোডাকশন, এই ল্যাবটি। তো আমরা এই ল্যাবটি শুরু করি। টু আউটস্মার্ট এ হ্যাকার ইউ নিড টু থিঙ্ক লাইক ওয়ান। আচ্ছা, হ্যাকারকে প্রতিরোধ করতে হলে আমাদেরকে হ্যাকারের মতোই চিন্তা করতে হবে। This is the core of offensive security. It involves breaking into computer systems, exploiting software bugs, and finding loopholes in applications to gain unauthorized access. The goal is to understand hacker tactics and enhance our system defenses. আচ্ছা, আমরা যদি এটা সামারি করি যে অফেন্সিভ সিকিউরিটির মেইন ও জিনিসটা হচ্ছে আমাদেরকে হ্যাকারকে প্রতিরোধ করতে হলে আমাদের হ্যাকারের মতো করে চিন্তা করতে হবে। বিগিনিং ইয়োর লার্নিং জার্নি। In this Try Hack Me room, you will be guided through hacking your first website in a legal and safe environment. The goal is to show you how an ethical hacker operates. But before we do that, let's review by answering the questions below. Type your answer in the text below after the question and click the submit button when you are done. আচ্ছা, আমরা এখন answer the question এ চলে আসি। Which of the following options better represents the process of where you simulate hackers' actions to find vulnerabilities in a system? So কোনটা হ্যাকারের অ্যাকশন সিমুলেট করে? সো অবভিয়াসলি অফেন্সিভ সিকিউরিটি। অফেন্সিভ সিকিউরিটি এবং আমাদের টাস্ক 2, হ্যাকিং ইওর ফার্স্ট মেশিন। Here at Try Hack Me, we use virtual machines to create simulated environments that serve as practical components to rooms. In this room, we have prepared a fake bank application called Fake Bank and that you can safely hack. And to start this machine, just click on the Start Machine button below. তো আমরা ফার্স্ট টাইম স্টার্ট করেছি বলে এখান থেকে অটোমেটিক স্টার্ট মেশিন হয়েছে। সো আমরা যদি এটা বন্ধ করে ক্লোজ করি তখন সেক্ষেত্রে হয়তো আবার আমাদেরকে স্টার্ট মেশিন দিতে হবে। Your screen should be split in half, showing this content on the left and a newly launched machine on the right. আচ্ছা, আমার ইন্টারনেট কানেকশন মেবি এখন স্লো হয়ে আছে, এই জন্য ডান পাশেরটা এখনো লোড হচ্ছে। তো আমরা এর মাঝখানে এইখানে যা যা নির্দেশনা আছে সেগুলো আমরা পড়ে থাকি। If you hide it later, you can always click the show split view button at the top of the display again, and you should see the browser window showing the website below. If you don't see the one above, use show split below button to top of the page. আচ্ছা, এখানে স্প্লিট স্ক্রিনটা থাকবে, বাটনটা থাকবে, সেখান থেকে আমাদের যদি না হয় সেক্ষেত্রে আমাদের স্প্লিট ভিউ অপশন চালু করে আমাদের দেখে নিতে হবে। আচ্ছা, আমরা এখন আমাদের ফার্স্ট হ্যাক
করব, you will use a command line application called GoBuster to brute force fake banks website to find hidden directories and pages. GoBuster will take a list of potential page or directory names and try accessing a website with each of them. If page exists, it tells you. ওপেন অ্যান্ড আচ্ছা আমাদেরকে হচ্ছে কি কি স্টেপ ফলো করতে হবে সেটা এখানে বলে দিচ্ছে। স্টেপ 1 ওপেন এ টার্মিনাল, আমাদেরকে টার্মিনাল ওপেন করতে হবে। স্টেপ 2 ইউজ GoBuster টু ফাইন্ড হিডেন ওয়েবসাইট পেজেস। আচ্ছা হচ্ছে আমাদেরকে হচ্ছে যেই টার্গেট ওয়েবসাইট যেটা আছে সেটা হচ্ছে ওয়েবসাইট পেজগুলো বের করার জন্য আমাদের GoBuster টুলটা ইউজ করতে হবে। এখানে হচ্ছে টুলটা দিয়ে দিয়েছে, মানে কমান্ডটা দিয়ে দিয়েছে, আমরা এই কমান্ডটা রান করলেও হবে, অথবা আমরা নিজে কপি করে রান করলে হবে, অথবা আমরা নিজে টাইপ করলেও পাবো। আচ্ছা এখানে কমান্ডের যে অপশনগুলি আছে সেগুলি আমাদেরকে এখানে ভেঙে বুঝিয়ে দিয়েছে। তো আমার কমান্ডটা কি, GoBuster-u, ইউ মানে হচ্ছে ইউআরএল, আমাদের হচ্ছে টার্গেট মেশিনে ইউআরএল, অ্যান্ড -w, তে হচ্ছে ওয়ার্ড লিস্ট, অ্যান্ড ডি মানে হচ্ছে আমরা ডিরেক্টরিটাকে ব্রুট ফোর্স করতে বলেছি। সো হচ্ছে এখান থেকে আমরা আগে আচ্ছা স্টেপ 3 হচ্ছে আমরা প্রথমে এটা পড়ে দেখতে পারি, তারপর হচ্ছে আমরা প্র্যাকটিক্যালে যাচ্ছি। ইউ শুড হ্যাভ ফাউন্ড হচ্ছে আমরা একটা ডিরেক্টরি পাওয়ার কথা, ব্যাংক ট্রান্সফার থেকে এখান থেকে এটা হিডেন পেজ থাকবে, তারপরেও হচ্ছে আমরা যেহেতু গ্রুপ ফোর্স করবো সেক্ষেত্রে আমাদের কাছে এটা পাওয়া যাবে। আচ্ছা from this place an attacker can authorize access that can steal money from any bank account. As an ethical hacker, you would with permission find vulnerabilities in their application and report them to the bank to fix them before a hacker exploits them. Your mission is to transfer $2,000 from bank account 2276 to your account. আমাদের অ্যাকাউন্ট নাম্বারটা $2,000 ট্রান্সফার করতে হবে। হচ্ছে অ্যাকাউন্ট হচ্ছে টার্গেট কি, ভিকটিম অ্যাকাউন্ট হচ্ছে 2276, এই অ্যাকাউন্ট থেকে আমাদের অ্যাকাউন্ট দেওয়া আছে 8881, এই অ্যাকাউন্টে হচ্ছে আমাদের টার্গেট, আমাদের অ্যাকাউন্টে আমাদের টাকা সেন্ড করতে হবে। সেন্ড করলে আমরা হচ্ছে ফ্ল্যাগ পাবো। আচ্ছা আমরা এখন হচ্ছে আমাদের ভার্চুয়াল যে মেশিন আছে সেখানে আসি। আচ্ছা সেশন রিস্টোর, এটা কেটে দিই। এখানে আমরা দেখতে পাচ্ছি, তো এখানে দেখতে পাচ্ছি যে আমাদের ব্যালেন্স নেগেটিভ হয়ে আছে এবং আমাদের অ্যাকাউন্ট যেহেতু এখানে দিয়েছে যে আমাদের হচ্ছে অ্যাকাউন্ট নাম্বার হচ্ছে 8881 তো 8881 দেখতে পাচ্ছি যে এটা হচ্ছে মিসেস জি বেঞ্জামিন। তো আমরা এখানে যদি ওয়ার্ড লিস্টটা খুঁজে দেখি, এখানে হচ্ছে ওয়ার্ড লিস্টটা দেওয়া আছে আমাদের সুবিধার্থে। তো আমরা এখান থেকে টার্মিনাল ওপেন করি, টার্মিনাল ওপেন করে আমরা আমাদের যে টার্গেট ওয়েবসাইট আছে, টার্গেট ওয়েবসাইটে অ্যাকাউন্টটা কপি করি, এই ইউআরএলটা কপি করে আমরা GoBuster দিয়ে আচ্ছা আমার কোনো কারণে কপি পেস্ট হচ্ছে না কোনো কারণে। আচ্ছা আবার আমি দেখি, কপি পেস্ট -w word list and txt and হচ্ছে আমরা ডিরেক্টরি ব্রুট ফোর্স করব, এই জন্য dir। সো আমরা যদি আবার কমান্ডের সাথে মিলিয়ে দেখি, এখানে হচ্ছে GoBuster-u আমাদের হচ্ছে টার্গেট ওয়েবসাইট, অ্যান্ড হচ্ছে -w হচ্ছে আমাদের ওয়ার্ড লিস্ট,
এবং হচ্ছে ডিরেক্টরি ডি। তো আমরা যদি এন্টার প্রেস করি, এখানে আমরা দেখতে পাবো যে আমাদের টার্গেট যে ডিরেক্টরিগুলি আছে, ডিরেক্টরিগুলি সেখানে সে লিস্ট করছে। এখানে হচ্ছে দুটো ডিরেক্টরি পাওয়া গেছে, যে একটা হচ্ছে ইমেজেস এবং হচ্ছে আরেকটা হচ্ছে ব্যাংক ট্রান্সফার। ইমেজেসের স্ট্যাটাস কোড দেখাচ্ছে 301, দ্যাট মিনস এটা হচ্ছে রিডাইরেক্ট করবে আমাদেরকে। তো আমরা ব্যাংক ট্রান্সফার দেখতে পাচ্ছি যে এটা হচ্ছে 200। ওকে, আমরা ব্যাংক ট্রান্সফার এটা যদি আমরা কপি করি, কপি করার পরে আমাদের ব্রাউজারে গিয়ে হচ্ছে আমাদের ওয়েবসাইটের সাথে যদি আমরা, আচ্ছা সরি, আমার হচ্ছে কি বাইন্ডিংগুলো শর্টকাট কাজ করছে না কিবোর্ডের। তো আমি যদি এখানে কপি করি, কপি করার পর হচ্ছে আমাদের ব্রাউজারে যাই, ব্রাউজারে গিয়ে ব্রাউজারে গিয়ে যদি আমরা পেস্ট করি, তারপর আমরা যদি সেখানে যাই, ওই ডিরেক্টরি যাওয়ার পর দেখতে পাচ্ছি এটা অ্যাডমিন পোর্টাল। তো অ্যাডমিন পোর্টাল আমাদের অ্যাক্সেস থাকার কথা না, কিন্তু ডেভেলপার এই ডিরেক্টরিকে হিডেন করে রেখে মনে করেছে যে সে সিকিউরিটি এনশিওর করেছে, কিন্তু অ্যাটাকার চাইলে এই ব্রুট ফোর্স করে ডিরেক্টরি খুঁজে বের করতে পারে, হিডেন ডিরেক্টরি। তো হচ্ছে আমরা টাকা সেন্ড করব, সরি আমাদেরকে বলেছে $2000 সেন্ড করতে হবে 2276 অ্যাকাউন্ট থেকে টু হচ্ছে আমাদের ওন অ্যাকাউন্ট 8881, অ্যান্ড অ্যামাউন্ট হচ্ছে $2000। আমরা যদি এখন সেন্ড মানি দিই, তো হচ্ছে দেখতে পাচ্ছি যে আমাদের অ্যাকাউন্ট ট্রান্সফার হয়েছে এবং আমরা রিটার্ন করতে পারবো এখান থেকে আমাদের অ্যাকাউন্টে। আচ্ছা, এখানে দেখতে পাচ্ছি যে আমাদের ফ্ল্যাগটি এখানে শো করছে। তো ফ্ল্যাগ হচ্ছে ব্যাংক হ্যাকড। আমরা যদি সাবমিট করি, এই যে দেখা যাচ্ছে যে আমাদের অ্যান্সার কারেক্ট হয়েছে। আচ্ছা, তারপর হচ্ছে আমরা নেক্সট পার্টে চলে যাব। এটা এক্সিট করি, এক্সিট করার পর মেশিন টার্মিনেট করে দিই। আচ্ছা ঠিক আছে, পরে টার্মিনেট করছি। আচ্ছা, তারপর হচ্ছে careers in cyber security. How can I start learning? People often wonder how others become hackers, security consultants, or defenders, security analysts fighting cybercrime, and the answer is simple. Break it down. Learn an area of cybersecurity you are interested in, and regularly practice using hands-on exercises. Build a habit of learning a little bit each day on TryHackMe, and you will acquire the knowledge to get your first job in the industry. Trust us, you can do it. Just take a look at some people who have used TryHackMe to get their first security job. আচ্ছা, এখানে হচ্ছে তিনটা কেস স্টাডি দিয়েছে যারা হচ্ছে TryHackMe ইউজ করে, TryHackMe-তে প্রতিদিন প্র্যাকটিস করে তারা সাইবার সিকিউরিটিতে ক্যারিয়ার শিফট করতে পেরেছে এবং ক্যারিয়ার তৈরি করতে পেরেছে। তো তাদের মধ্যে হচ্ছে পল went from construction worker to a security engineer. কনস্ট্রাকশন ওয়ার্কার থেকে সে সিকিউরিটি ইঞ্জিনিয়ার হয়, এবং ক্যাসান্ড্রা went from a music teacher to a security professional. মিউজিক টিচার থেকেও সিকিউরিটি প্রফেশনাল হয়ে যায়, এবং ব্র্যান্ডন used TryHackMe while at school get his first job in cyber. তো যারা হচ্ছে শিক্ষার্থী আছে, যারা হচ্ছে কলেজে ভার্সিটিতে পড়ছে,
তারাও যদি ট্রাই হ্যাকমি করে তারা সরাসরি সাইবার সিকিউরিটি জবে যাওয়ার উদাহরণ এখানে রয়েছে। তো হচ্ছে আমরা চেষ্টা করব এই তিনটা পড়ার জন্য, পড়লে তাদের রিয়েল লাইফ এক্সপিরিয়েন্সগুলি জানলে আমরাও মোটিভেটেড ফিল করব। এখন আসি what careers are there. The cyber careers room goes into more depth about different careers in cyber. However, here is a short description of a few offensive security roles. Penetration tester are responsible for testing technology procedures for finding exploitable security vulnerabilities. Red teamer plays the role of an adversary attacking an organization and providing feedback from an enemy's perspective. Security engineer design, monitor, and maintain security controls, networks, and systems to help prevent cyber attacks. আচ্ছা, আমরা হচ্ছে এখান থেকে হচ্ছে অফেন্সিভ সিকিউরিটির যে ক্যারিয়ারগুলো আছে সেই তিনটা ক্যারিয়ার পাথ সম্পর্কে আমরা জানতে পেরেছি। আচ্ছা, আমাদের এই পার্টের কোনো অ্যান্সার করতে হবে না। আচ্ছা, এরপর আমরা হচ্ছে পরবর্তী রুম ডিফেন্সিভ সিকিউরিটি ইন্ট্রো, এই রুমটাতে চলে যাচ্ছি। আচ্ছা, এখন আমরা আসি ডিফেন্সিভ সিকিউরিটি ইন্ট্রো রুমের মধ্যে। আচ্ছা, introduction to defensive security. In the previous room, we learned about offensive security, which aims to identify and exploit system vulnerabilities to enhance security measures. This includes exploiting software bugs, leveraging insecure setups, and taking advantage of enforced access and control policies, among other strategies. Red teams and penetration testers specialize in these offensive techniques. In this room, we will examine its counterpart, defensive security. It is concerned in two main tasks: preventing intrusion from occurring, and number two, detecting intrusions when they occur and responding properly. Blue teams are part of the defensive security landscape. তো হচ্ছে আমরা এখান থেকে হচ্ছে মেইন একটা ওভারভিউ জানতে পারতেছি যে ডিফেন্সিভ সিকিউরিটিকে ব্লু টিম হিসাবেও বলা হয়, এবং ব্লু টিমের দুটো মেইন কাজ, সেটা হচ্ছে প্রিভেন্টিং ইন্ট্রুশনস ফ্রম অকারিং, ইন্ট্রুশন হওয়া থেকে বাধা দান করা, এবং যদি ইন্ট্রুশন হয় সেটা খুঁজে বের করা এবং সেই অনুযায়ী ব্যবস্থা গ্রহণ করা। Some of the tasks that are related to defensive security included user cybersecurity awareness, training users about cybersecurity helps protect against attacks targeting their systems, documenting and managing assets. We need to know the systems and devices we must manage and protect adequately. Adapting and patching systems, ensuring that computers, servers, and network devices are correctly updated and patched against any known vulnerability weakness. Setting up preventative security devices, firewall, and intrusion prevention systems. IPS are critical components of preventing security. Firewalls control what network traffic can go inside and what can leave the system or network. IPS blocks any network traffic that matches present rules and attack signatures. Setting up logging and monitoring devices. Proper network logging and monitoring are essential for detecting malicious activities and intrusions. If a new unauthorized device appears on our network, we should be able to detect it. আচ্ছা,
এখান থেকে আমরা দেখতে পাচ্ছি যে যেইগুলো হচ্ছে মূল টাস্ক ব্লু টিম বা ডিফেন্সিভ সিকিউরিটির সেগুলো আমরা দেখতে পাচ্ছি। এখানে হচ্ছে প্রথম হচ্ছে ইউজার সাইবার সিকিউরিটি অ্যাওয়ারনেস। সাইবার যারা হচ্ছে ইউজার আছে প্রতিষ্ঠানে তাদেরকে ট্রেন আপ করা সাইবার সিকিউরিটি পোস্টার সম্পর্কে, ডকুমেন্টিং অ্যান্ড ম্যানেজিং অ্যাসেটস এবং হচ্ছে আমাদের মাস্ট ম্যানেজ অ্যান্ড প্রোটেক্ট অ্যাডিকুয়েটলি, আপডেটিং অ্যান্ড প্যাচিং সিস্টেমসকে আপডেট করা এবং কোনো some of the tasks that are related to defensive security include user cyber security awareness. Training users about cyber security helps protect against attacks and targeting their systems. যারা ইউজার আছে প্রতিষ্ঠানে তাদেরকে হচ্ছে সিকিউর করা এবং তাদেরকে সিকিউর করলে যারা ইউজার আছে ইউজারকে সঠিকভাবে ট্রেনিং করা, সাইবার সিকিউরিটি পোস্টার সম্পর্কে জানানো, ডকুমেন্টিং অ্যান্ড ম্যানেজিং অ্যাসেটস। উই নিড টু নো দ্য সিস্টেমস অ্যান্ড ডিভাইসেস উই মাস্ট ম্যানেজ অ্যান্ড প্রোটেক্ট অ্যাডিকুয়েটলি। আমাদের কোন কোন ডিভাইস এবং সিস্টেমস আমাদের প্রোটেক্ট করতে হবে সেগুলো আমাদেরকে ভালোভাবে ডকুমেন্ট করতে হবে এবং প্রপার ওয়েতে ম্যানেজ করে রাখতে হবে। আপডেটিং অ্যান্ড প্যাচিং সিস্টেমস, এনশিওরিং that computers, servers and network devices are correctly updated and patched against any network vulnerability weaknesses. আমাদের সবগুলো কম্পিউটার, সার্ভার বা নেটওয়ার্ক ডিভাইসেস বা সফটওয়্যার রেগুলার আপডেট করতে হবে এবং ভালনারেবিলিটি এগেনস্টে কোনো প্যাচ বের হলে সেই প্যাচ করে আপডেট করতে হবে। Setting up preventative security devices, firewall and intrusion prevention systems, IPS, are critical components of preventative security. Firewalls control what network traffic can go inside and what leave the system or network. IPS blocks any traffic that matches present rules and attack signatures. আচ্ছা, ফায়ারওয়াল সম্পর্কে আমরা যদি একটা সংক্ষিপ্ত ধারণা পাই এখান থেকে, ফায়ারওয়াল হচ্ছে নেটওয়ার্কের ভিতরে এবং নেটওয়ার্কের বাহিরে কোন ডাটা প্যাকেট বের হবে এবং ঢুকবে সেইটা কন্ট্রোল করে। আর আইপিএস হচ্ছে নির্দিষ্ট যেসব সেট আপ ম্যাচ বা রুল থাকে সেই রুলের সাথে ট্রাফিক ব্লক করে। কিন্তু ফায়ারওয়াল হচ্ছে ডিসাইড করে যে কোনটা আসবে এবং কোনটা যাবে, আর সিগনেচারের সাথে ম্যাচ করে হচ্ছে আইপিএস। সেটিং আপ, লগিং অ্যান্ড মনিটরিং ডিভাইসেস, proper network logging and monitoring are essential for detecting malicious activities and intrusions. If a new unauthorized device appears on our network, we should be able to detect it. আচ্ছা, আমাদের হচ্ছে প্রপারলি সব ডিভাইসগুলি লক করে রাখতে হবে এবং প্রপারলি সবসময় মনিটরে রাখতে হবে। নতুন কোনো ডিভাইস কানেক্ট হলে সেটার সাথে সাথে আমাদেরকে ডিটেক্ট করতে হবে। There is much more to defensive security. Aside from the above, we will also cover following related topics: Security Operations Center (SOC), threat intelligence, digital forensic and incident response (DFIR), malware analysis. তো সাইবার সিকিউরিটি ডিফেন্সিভ পার্টে উপরে যা যা বলেছি তার বাইরেও হচ্ছে আরও অনেক কিছু থাকে। তো মূল যে জিনিসগুলি আমরা কভার করব সেটা হচ্ছে সিকিউরিটি অপারেশন সেন্টার (SOC), থ্রেট ইন্টেলিজেন্স, ডিজিটাল ফরেন্সিক্স অ্যান্ড ইনসিডেন্ট রেসপন্স (DFIR) এবং ম্যালওয়্যার অ্যানালাইসিস। Which team focuses on defensive security? Blue team. Correct answer. Areas of defensive security. In this task, we will cover two main topics related to defensive security: Security Operations Center (SOC), where we cover the threat intelligence, and digital forensic and incident response (DFIR), where we also cover manual analysis.
তো আমরা এখানে দুইটা মেইন টপিক ডিফেন্সিভ সিকিউরিটি সেটা কভার করছে এই পার্টে। তো প্রথমে আমরা কভার করব সিকিউরিটি অপারেশন সেন্টার সক, এবং এখানে এর মধ্যে হচ্ছে থ্রেট ইন্টেলিজেন্স পার্টটা কভার করব, এবং ডিজিটাল ফরেনসিক্স অ্যান্ড ইনসিডেন্ট রেসপন্স DFIR, এবং এর ভিতরে আমরা ম্যালওয়্যার অ্যানালাইসিসটাকেও কভার করব। তো প্রথমে আমরা আসি সিকিউরিটি অপারেশন সেন্টার সক। A security operations center (SOC) is a team of cybersecurity professionals that monitors the network and its systems to detect malicious cybersecurity events. Some of the main areas of interest of SOC are আচ্ছা, আমরা প্রথমে দেখি যে সিকিউরিটি অপারেশন সেন্টার সক হচ্ছে একটা টিম যাদেরকে তৈরি করা হয় সাইবার সিকিউরিটি প্রফেশনালদের একটা টিম, যারা হচ্ছে নেটওয়ার্ক এবং এর সিস্টেম মনিটর করে এবং ডিটেক্ট করে ম্যালিশিয়াস সাইবার সিকিউরিটি ইভেন্টস তারা ডিটেক্ট করে। Some of the main areas of interest for SOC are vulnerabilities. Whenever a system vulnerability is discovered, it is essential to fix it by installing a proper update or patch. When a fix is unavailable, the necessary measures should be taken to prevent an attacker from exploiting it. Although remediating vulnerabilities is vital to a SOC, it is not necessarily assigned to them. আচ্ছা, ভালনারেবিলিটি খুঁজে পাওয়াটা হচ্ছে সকের একটা কাজ, এবং যখন ভালনারেবিলিটি খুঁজে পাওয়া যাবে সাথে সাথে সেটাকে প্রপার আপডেট এবং প্যাচের মাধ্যমে সেটা রিমিডিয়েট করাটা হচ্ছে সকের কাজ। এবং যদি প্যাচ বা আপডেট না থাকে, তখন আমরা অ্যাটাকার এক্সপ্লয়েট করাটা কীভাবে প্রতিরোধ করব সেই জিনিসগুলো আমাদেরকে ডিসাইড করতে হবে। তো আবার এর মধ্যে আরেকটা উল্লেখ করা জিনিস আছে যে রিমিডিয়েশন যে প্রসেসটা সেটা সকের জন্য ভাইটাল পয়েন্ট না, এটা হচ্ছে সকের জন্য ভাইটাল, বাট এটা সবসময় হয়তো সকের কাছে এটা অ্যাসাইন করা থাকে না, হয়তো হায়ার অফ যে রোলগুলি আছে তাদের কাছে এটা অ্যাসাইন করা থাকে। পলিসি ভায়োলেশন, তারপর আমরা চলে আসতেছি পলিসি ভায়োলেশনে। A security policy is a set of rules required to protect the network and systems. For example, it might be a policy violation if users upload confidential company data to an online storage device. আচ্ছা, আমরা হচ্ছে একটা কিছু পলিসি নিয়ে সেট অফ রুলস ক্রিয়েট করা হয়, যে রুলসগুলো হচ্ছে এমপ্লয়ি সবাইকে মেনে চলতে হয়। যেমন হচ্ছে এখানে উল্লেখ করা, এখানে যে উদাহরণটা দেওয়া হয়েছে, উদাহরণটা হচ্ছে যে কোনো ইউজার কোনো কনফিডেন্সিয়াল ডাটা অনলাইন স্টোরেজে সে আপলোড করেছে, এবং এটা হয়তো তাদের সিকিউরিটি পলিসির এগেনস্টে, কারণ অনলাইনে কোনো কিছু আপলোড করার মানে হচ্ছে তার ভালনারেবিলিটি আরও বেড়ে যাওয়া। তারপর আছে আনঅথরাইজড অ্যাক্টিভিটি। কনসিডার the case where a user login name and password are stolen and the attacker uses them to log into the network. A SOC must detect and block such an event as soon as possible before further damage is done. যদি এরকম কোনো সিচুয়েশন হয় যে কারো ইউজারের লগইন নেম এবং ইউজার নেম এবং পাসওয়ার্ড যদি চুরি হয়ে যায়, এবং অ্যাটাকার যদি সেই ইউজার নেম পাসওয়ার্ড দিয়ে লগ ইন করতে পারে, তাহলে এই সিচুয়েশনটা সবকে তাকে ডিটেক্ট করে এবং এটাকে ব্লক করতে হবে, তার ওই ইউজারের অ্যাক্সেস ব্লক করতে হবে, এবং ইউজারের পাসওয়ার্ড চেঞ্জ করে যে রিয়েল ইউজার আছে তার সাথে কন্ট্যাক্ট করতে হবে। Network institutions, no matter how good your security is, there is always a chance for an intrusion. An intrusion can occur when a user clicks on a malicious link or when an attacker exploits a public server. Either way, when an intrusion occurs, we must detect it as soon as possible to prevent further damage. আচ্ছা,
ইন্ট্রুশন ডিটেক্ট করা, নেটওয়ার্ক ইন্ট্রুশন ডিটেক্ট করা হচ্ছে সকের মূলত একটা প্রধান কাজ। সকের মানে নেটওয়ার্ক সিকিউরিটি যত ভালোই হোক, যে কোনো সময় ইন্ট্রুশন হতে পারে। হয়তো কোনো ইউজার সে না বুঝতে পেরে কোনো ম্যালিশিয়াস লিঙ্ক ক্লিক করলো, এবং অথবা কোনো অ্যাটাকার পাবলিক সার্ভার এক্সপ্লয়েট করে ইন্টারনাল নেটওয়ার্কে ইন্ট্রুশন করলো। এই ধরনের যে কোনো সিচুয়েশন হলে সেটা আমাদেরকে অবশ্যই ডিটেক্ট করতে হবে এবং এটা বন্ধ করার জন্য তাৎক্ষণিক ব্যবস্থা নিতে হবে। আচ্ছা, এখানে আমরা একটা দেখতে পাচ্ছি যে একটা সিকিউরিটি অপারেশন সেন্টার কীরকম কাজ করে সেই রকম একটা ধারণা। আচ্ছা, তারপর আমরা চলে আসি থ্রেট ইন্টেলিজেন্সে। In this context, threat intelligence refers to information you gather about actual and potential enemies. A threat is any action that can disrupt or adversely affect a system. Threat intelligence collects information to help the company better prepare against potential adversaries. The purpose would be to achieve a threat-informed defense. Different companies have different adversaries. Some adversaries might seek to steal customer data from mobile operator. However, other adversaries are interested in halting the production in a petroleum refinery. Example, adversaries include a nation-state cyber army working for political reasons and a ransomware group acting for financial purposes. Based on the company target, we can expect adversaries. Threat intelligence যে পার্টটা আছে সেই পার্টটা হচ্ছে আমরা একটা প্রপার ওয়েতে কোম্পানি যে আমাদের যে টার্গেট যেটা আছে সেই টার্গেটটার উপর ভিত্তি করে আমাদের কোন ধরনের অ্যাটাক হতে পারে সেই কেসটা, সেই সিনারিওটা, সেই সিনারিও ভিত্তিতে আমাদের হচ্ছে একটা প্ল্যান তৈরি করে রাখা। Intelligence needs data. Data has to be collected, processed, and analyzed. Data is collected from local sources such as network logs and public sources such as forums. Data processing arranges it into a format suitable for analysis. The analysis phase seeks to find more information about the attackers and their motives. Moreover, it aims to create a list of recommendations and actionable steps. Learning about adversaries let you know their techniques and procedures. As a result of threat intelligence, we identify the threat actor adversary and predict their activity. Consequently, we can mitigate their attacks and prepare a response strategy. তারপর আমরা আসি ডিজিটাল ফরেনসিক্স অ্যান্ড ইনসিডেন্ট রেসপন্স, DFIR. This section is about digital forensics and incident response, DFIR, and we will cover digital forensics, incident response, and malware analysis. In digital forensics, forensics is the application of science to investigate crimes and establish facts. With the use of digital systems such as computers and smartphones, a new branch of forensics has born to investigate related crimes, computer forensics, which later evolved into digital forensics. In defensive security, the focus of digital forensics shifts to analyze evidence of an attack and its preparators and other areas such as intellectual property theft, cyber espionage, and possession of unauthorized content. Consequently, digital forensics will focus on different areas
such as file system, analyzing a digital forensics image, low-level copy of a system's storage reveals much information, such as installed programs, created files, practically overwritten files, and deleted files. System memory. If the attacker runs their malicious program in memory without saving it to the disk, taking a forensic image low-level copy of a system memory is the best way to analyze its contents and learn about the attack. System logs. Each client and server computer maintains different log files about what is happening. Log files provide plenty of information about what happened on a system. Even if the attacker tries to clear their traces, some traces will remain. After that, network logs. Logs of the network packets that have traversed a network would help answer more questions about whether an attack is occurring and what it entails. Then we move into incident response. And incident response usually refers to a data breach or cyber attack. However, in some cases, it can be something less critical, such as misconfiguration, an intrusion attempt, or a policy violation. Examples for a cyber attack include an attacker making our network or systems inaccessible, defacing, changing the public website, and data breach, stealing company data. How would you respond to a cyber attack? Incident response specifies the methodology that should be followed to handle such a case. The aim is to reduce damage and recover in the shortest time possible. Ideally, you would develop a plan that is ready for incident response. The major phases for incident response processes are: number 1, preparation. This requires a team trained and ready to handle incidents. Ideally, various measures are put in place to prevent incidents from happening in the first place. Number 2, detection and analysis. The team has the necessary resources to detect any incident. Moreover, it is essential to analyze any detected incident further to learn about its severity. Number 3, containment, eradication, and recovery. Once an incident is detected, it is crucial to stop it from affecting other systems, eliminating it, and recover the affected systems. For instance, when we notice that a system is infected with a computer virus, we would like to stop containment the virus from spreading to other systems, and clean, which falls in eradicate, the virus and ensure proper system recovery. And number 4 is post-incident activity. After a successful recovery, a report is produced and the lesson learned is shared to prevent similar future incidents. So here is a flowchart, and if you can see this flowchart, number 1, first it is the preparation phase. Preparation is always the preparation phase is the first. Preparation for detection and analysis. And detection and analysis phase, we go to containment and eradication and recovery phase, and we move again to detection and analysis. If we need to further contain and eradicate or recover for other things, other systems, then we move again to detection and analysis phase. After we have done this and we
go to the final stage, post-incident activity, and we would create a report and lessons learned, and again prepare from the lessons, prepare the team from the lessons learned from this incident. After that, there is malware analysis. Malware stands for malicious software. Software refers to programs, documents, and files you can save on a disk or send over the network. Malware includes many types, such as a virus is a piece of code, a part of program that attacks itself to a program. It is designed to spread from one computer to another and works by altering, overwriting, and deleting files once it infects a computer. The result ranges from the computer becoming slow to unusable. Then there is Trojan. Trojan horse is a program that slows one desirable function but hides a malicious function underneath. For example, a victim might download a video player from a shady website that gives the attacker complete control over their system. After that, ransomware. Ransomware is a malicious program that encrypts the user's files, and encryption makes the files unreadable without knowing the encryption password. The attacker offers the user the encryption password if the user is willing to pay a ransom. Malware analysis aims to learn about such malicious programs using various means. Number 1, static analysis works by inspecting the malicious program without running it. This usually requires a solid knowledge of assembly language, the processor's instruction set, for example, computer's fundamental instructions. And number 2, dynamic analysis works by running the malware in a controlled environment and monitoring its activities. It lets you observe how the malware behaves when running. Now answer the following questions below. What would you call a team of cybersecurity professionals that monitors a network and systems for malicious events? We know this. We know that, and this is SOC. Security Operations Center. What does DFIR stand for? Digital Digital Forensics and Incident Response. What kind of malware requires the user to pay money to regain access to their files, and which is ransomware? Now, practical example and defensive security. The scenario: let us pretend you are a cybersecurity operations center SOC analyst
responsible for protecting a bank. This bank's SOC uses a security information and event management SIEM এটাকে সিএমও বলা হয় tool which gathers security related information and events from various sources and presents them in one dashboard. If the SIEM finds something suspicious, an alert will be generated. Now, all alerts are malicious. However, it is up to the analyst to use their expertise in the cybersecurity to investigate which ones are harmful. For example, you may encounter an alert where a user has failed multiple login attempts. While suspicious, this kind of things happens, especially if the user has forgotten their password and continues to try to log in. Additionally, there might be alerts related to connections from unknown IP addresses. An IP address is like a home address for your computer on the internet. It tells other computers where to send the information you request. When these addresses are unknown, it could mean that someone new is trying to connect or someone is attempting unauthorized access. Simulating with a SIEM, we have prepared a simplified interactive simulation of a SIEM system to provide you with a hands-on experience similar to what cybersecurity analysts encounter. To start the simulation, please click the view button below. আচ্ছা আমরা হচ্ছে আই এম এক্সট্রিমলি সরি আমি হচ্ছে যেহেতু এটা নতুন ভিডিও করছি সো আমি কিছু ভুল করতেছি আমি বুঝতে পারছি যে আমি কিছু বাংলা কিছু ইংলিশ সেভাবে হচ্ছে আমি ডিসক্রাইব করছি তো অনেক সময় দেখা যাচ্ছে যে পুরোটাই যেহেতু এটা ইংলিশে পড়তে পড়তে অনেক সময় দেখা যাচ্ছে যে আমি সেই ইংলিশে ভিডিও বানানোর মতো করে আমি কিছু ইংলিশে হয়তো দু একটা জিনিস ডিসক্রাইব করছি তো আমি চেষ্টা করব সম্পূর্ণ বাংলাতে কন্টিনিউ করার জন্য আচ্ছা এখন হচ্ছে আমরা আসি হচ্ছে ভিউ সাইট this action will open a static site on the target side of your screen আচ্ছা আমাদের ডান পাশে একটা স্ক্রিন খুললে follow the step by step instructions provided within the simulation to navigate through the events and locate the flag. The flag is a series of characters. আচ্ছা আমাদের হচ্ছে এইরকম একটা ফ্ল্যাগ বের করতে হবে আমরা হচ্ছে এটা ইনস্ট্রাকশনগুলি ফলো করে একটা পর একটা ধাপ যাওয়ার পর ফাইনালি আমরা ফ্ল্যাগটা পাবো what's next in this room we have discussed the different subfields of threat intelligence malware analysis and DFIR and experience firsthand how to deal with alerts in simulated SIEM environment. While we have covered a lot, the depth of complexity of this field mean that there's more to learn and explore, and the lessons learned here will serve as your foundation as cyber threats evolve, demanding continuous learning, vigilance and adaptation. Continue learning by checking out the next room of series search skills. In this room we will teach you the valuable techniques for searching for information online, aid for investigation learning. আচ্ছা আমাদের হচ্ছে সার্চ স্কিল নেক্সট রুমটা করার জন্য সে বলেছে তার আগে আমরা হচ্ছে এখানে যে প্র্যাকটিক্যালটা আছে সেই প্র্যাকটিক্যালটা আমরা করে নিই ইনস্ট্রাকশন inspect the alerts in your SIEM dashboard find the malicious IP address from the alerts make note of it and then click on the alert proceeds আচ্ছা এখানে হচ্ছে আমাদেরকে যে সিম যেটা হচ্ছে এটা হচ্ছে আমাদের একটা সিম এইখানে আমাদের হচ্ছে যেই লগগুলি এসেছে সেই লগগুলিকে দেখে আমাদেরকে অ্যালার্ট জেনারেট করতে বলেছে আচ্ছা আমরা প্রথম থেকে দেখি এখানে বলেছে লগ ইন ফেলিওর স্পেসিফিক অ্যাকাউন্ট পাসওয়ার্ড হ্যাজ এক্সপায়ার্ড ইভেন্ট আইডি নভেম্বর 6, 2025 তারপর হচ্ছে মাল্টিপল লগ ইন ফেলিওর পাসওয়ার্ড এক্সপায়ার্ড হয়েছে মাল্টিপল ফেলিওর লগ ইন ফ্রম জন ডো
the user John Doe login successfully. আচ্ছা, আমরা দেখতে পাচ্ছি যে হচ্ছে এখানে মাল্টিপল লগইন অ্যাটাচ ফর জন ডো হয়েছে, কিন্তু হচ্ছে এখানে আবার প্রথম যে ইভেন্টটা দেখতে পাচ্ছি সেখানে হচ্ছে কি স্পেসিফিক পাসওয়ার্ড এক্সপায়ার্ড হচ্ছে। তো পাসওয়ার্ড এক্সপায়ার্ড হওয়ার ফলে হয়তো জন ডো তার পাসওয়ার্ড কে রিসেট করতে পারছিল না, এই জন্য হচ্ছে মাল্টিপল অ্যাটেম্পটস নিয়েছে। কিন্তু তারপরে যেই অ্যালার্টটা আসে আমাদের এখানে, unauthorized connection attempt detected from IP addresses, আচ্ছা successful authentication attempt from IP। আচ্ছা, এই আইপি অ্যাড্রেসটা থেকে আমাদের হচ্ছে আমরা আইপি অ্যাড্রেসটা আগে একটু কপি করে নিই। এই আইপি অ্যাড্রেসটা আমরা চেক করব। আচ্ছা, আমি হচ্ছে এখানে একটা নোটপ্যাড ওপেন করে নিই। আমরা আবার প্রিভিয়াস ট্যাবে চলে যাই। আইপি অ্যাড্রেসটা হচ্ছে 143.101.250.149 143.101 চেক করে নিই 110.245 110.245 250.149 আচ্ছা, আমরা হচ্ছে আমাদের পেয়েছি। এখানে ঠিক করার পরে আমরা যদি পেস্ট করে আমরা হচ্ছে আইপি অ্যাড্রেসটা চেক করব। এখানে হচ্ছে কি there are some websites on the internet that allow to check the reputation of IP address। আইপি অ্যাড্রেসের রেপুটেশন চেক করার জন্য অনেকগুলি সাইট থাকে। তো এরকমই একটা সাইট, সেখানে হচ্ছে আইপি অ্যাড্রেসটা চেক করা যাবে। আচ্ছা, এখানে বলছে যে আইপি অ্যাড্রেসটা একটা ম্যালিশিয়াস। এখানে হচ্ছে যে বলতেছে চায়না মোবাইল কমিউনিকেশনস আইএসপি থেকে হচ্ছে এটা ম্যালিশিয়াস অ্যাক্টিভিটিতে ফাউন্ড হয়েছে। তো আমরা এখন দেখবো যে দেয়ার আর মেনি ওপেন সোর্স ডাটাবেসেস আউট দেয়ার লাইক অ্যাবিউস আইপিডিবি and Cisco Talos Intelligence, where you can perform reputation and location check for IP addresses. Most security analysts use these tools to aid them with alert investigations. You can also make the internet safer by reporting malicious IPs, for example on abuse IPDB. তো হচ্ছে এখানে আমাদেরকে দুটো উদাহরণ দিয়েছে যে অ্যাবিউজ আইপিডিবি এবং সিসকো টেলোস ইন্টেলিজেন্স, এই দুটো ওপেন সোর্স ডাটাবেজ আছে যেখানে হচ্ছে আমরা এরকম আইপি স্ক্যান করে আইপি হেলথ দেখতে পারবো। কোনো আইপি থেকে যদি ব্রুট ফোর্স করা হয়, বারবার কোনো জায়গায় রিকোয়েস্ট করা হয়, সেইগুলোকে এখানে হচ্ছে রিপোর্ট করে এখানে হচ্ছে ম্যালিশিয়াস আইপি হিসেবে লিস্টেড করা হয় এই সাইটগুলোতে। আচ্ছা, তারপর হচ্ছে আমরা চলে আসি আমাদের পরের পার্টে। We shouldn't worry too much if it was a failed authentication attempt, but we probably noticed the successful authentication attempt from the malicious IP address. Let's declare a small incident event and escalate it. There are some of the great stuff working at the company, but you wouldn't want to escalate this to the wrong person or who is not charge of your team or department. আচ্ছা, এখানে হচ্ছে যারা হচ্ছে সক অ্যানালিস্ট আছে তার হচ্ছে এটা দায়িত্ব থাকে কোনো একটা ইভেন্ট হলে সেই ইভেন্টটা এসকেলেট করা এবং সেই অনুযায়ী সে এসকেলেট করবে। যেমন হচ্ছে এখানে চারটা উদাহরণ দিয়েছে। প্রথম হচ্ছে ডমিনিক ন্যাশ, সেলস এক্সিকিউটিভ। তো সেলস এক্সিকিউটিভ তো আমাদের আইটি ডিপার্টমেন্টের না, তো সেক্ষেত্রে আমরা তাকে বাদ দিব। তারপর হচ্ছে সিকিউরিটি কনসালটেন্ট সে আইটি রিলেটেড, সিকিউরিটি রিলেটেড, কিন্তু সে হচ্ছে সক টিমের মধ্যে না, তো আমাকে বাদ দিব।
ক্যারোলিন স্টোন ইনফরমেশন সিকিউরিটি আর্কিটেক্ট, তারপর হচ্ছে আমাদের হচ্ছে উইল গ্রিফিন সক টিম লিড। তো আমরা যেহেতু সক টিমের মধ্যে আছি, সক টিম অ্যানালিস্ট হিসেবে আছি, তো আমাদের যে লিড যে ইনি আছেন আমরা তার কাছে হচ্ছে এটা এসকেলেট করব। সো আমরা সিলেক্ট করব উইল গ্রিফিন। আচ্ছা, you have got permission to block malicious IP address, and now you can proceed to the implement the block rule. Block the malicious IP address on the firewall, find out what message is left to you. আচ্ছা, আমাদের হচ্ছে টিম লিড আমাদেরকে বলেছে যে আইপি অ্যাড্রেসটা ব্লক লিস্টে দেওয়ার জন্য। এখানে হচ্ছে আইপি ব্লক লিস্ট, এই আইপি গুলো ব্লক লিস্টে দেওয়া আছে, এবং আমরা এখন নতুন একটি আইপি যে আমাদের যে আইপিটা আছে সেই আইপি ম্যালিশিয়াস আইপি যেটা আমরা খুঁজে পেয়েছি সেটা এখন আমরা ব্লক লিস্টে দিব। তো ব্লক লিস্টে দেওয়ার পর আমরা আমাদের ফ্ল্যাগটা পেয়ে গেছি, ফ্ল্যাগটা আমরা এখানে সাবমিট করব, তাহলে আমাদের রুম সলভ হয়ে যাবে। আচ্ছা, তারপর আমরা যাব হচ্ছে গো টু দ্য নেক্সট রুম। এই রুমটা হচ্ছে ক্যারিয়ার্স ইন সাইবার। আমরা হচ্ছে এতক্ষণ অফেন্সিভ এবং ডিফেন্সিভ এই দুটো সাইবার সিকিউরিটি দুটো পার্ট সম্পর্কে জানলাম, এবং প্র্যাকটিক্যালি আমরা দুইটা টিমেই প্র্যাকটিক্যাল আমরা ল্যাব সলভ করলাম। তো এখন আসি হচ্ছে আমাদের ক্যারিয়ার কি কি আছে সাইবার সিকিউরিটিতে, ক্যারিয়ারের কোন কোন পাথ সেইটা আমরা এখন দেখব। আচ্ছা, সাইবার সিকিউরিটি ক্যারিয়ার্স আর বিকামিং, প্রথম হচ্ছে আমাদের হচ্ছে ইন্ট্রোডাকশন। Cyber security careers are becoming more in demand and offer high salaries. There are many different jobs within the security industry, from offensive pen testing, hacking missions, and reporting on vulnerabilities, to defensive security, defending against and investigating cyber attacks. Why get a career in cyber? High pay jobs in security have high starting salaries. Exciting work can include legally hacking systems or defending against cyber attacks. Be in demand. There are over 3.5 million unfilled cyber positions. This room helps you break into cybersecurity by providing information about various cybersecurity roles. It also links different learning paths that you can use to start building cyber skills. আচ্ছা, এখানে আমরা এখন দেখতে পাবো যে সাইবার সিকিউরিটির যেই ক্যারিয়ার পাথগুলো যেটা আছে সেই ক্যারিয়ার পাথগুলো আমরা দেখতে পাবো। এখানে হচ্ছে 6টা ক্যারিয়ার পাথ লিস্ট করা হয়েছে, 7টা ক্যারিয়ার পাথ লিস্ট করা হয়েছে, আমি দুঃখিত। প্রথম হচ্ছে সিকিউরিটি অ্যানালিস্ট, সিকিউরিটি ইঞ্জিনিয়ার, ইনসিডেন্ট রেসপন্ডার, ডিজিটাল ফরেনসিক্স এক্সামিনার, ম্যানুয়াল অ্যানালিস্ট, পেনিট্রেশন টেস্টার, রেড টিমার। আচ্ছা, আমরা অনেকে শুধু সাইবার সিকিউরিটি বললে শুধু হ্যাকিং করাকেই বুঝি অনেকে, কিন্তু আসলে সাইবার সিকিউরিটি শুধু হ্যাকিং না, সাইবার সিকিউরিটির মধ্যে অনেকগুলো ভাগ রয়েছে। সেই ভাগের মধ্যে আমরা কোন কোন জায়গা থেকে কিভাবে অ্যাপ্রোচ করতে পারবো, চাকরির জন্য কিভাবে আমরা নিজেদেরকে গড়ে তুলতে পারবো, সেইগুলো এখানে রয়েছে। আমরা চলে যাই, শুরু করি হচ্ছে টাস্ক 2 সিকিউরিটি অ্যানালিস্ট থেকে। Security analysts are integral to constructing security measures across organizations to protect the company from attacks. Analysts explore and evaluate company networks,
Security analysts are integral to constructing security measures across the organizations to protect the company from attacks. Analysts explore and evaluate company networks to uncover actionable data and recommendations for engineers to develop preventive measures. This job role requires working with various stakeholders to gain an understanding of security requirements and the security landscape. আচ্ছা, আমি হচ্ছে এখানে কি ডিসক্রাইব করার মতো তেমন একটা কিছু নেই, জাস্ট হচ্ছে আমি পড়ে যাচ্ছি। Responsibilities: working with various stakeholders to analyze the cybersecurity throughout the company, compile ongoing reports about the safety of networks, documenting security issues and measures taken in response, and develop security plans incorporating research on new attack tools and trends and measures needed across teams to maintain data security. Learning path যদি আমরা হচ্ছে SOC অ্যানালিস্টের জন্য আমরা যে লার্নিং পার্টটা এখানে দেখতে পাচ্ছি যে প্রি সিকিউরিটি, সাইবার সিকিউরিটি 101 এবং SOC লেভেল 1, এই তিনটা পাথ ওরা হচ্ছে ট্রাই হ্যাকমি থেকে রিকমেন্ড করতেছে। অ্যান্ড রিকোয়ারমেন্ট ক্যারিয়ার গাইডস, এখানে হচ্ছে বেশ কিছু রাইট আপ আছে, আমরা এগুলো যারা ইন্টারেস্টেড থাকবো SOC অ্যানালিস্ট হিসেবে কাজ করার, ক্যারিয়ার করার জন্য তারা হচ্ছে আমরা এইগুলো পড়ে নিব। আচ্ছা, তারপরে আসি আমরা সিকিউরিটি ইঞ্জিনিয়ার। Security engineers develop and implement security solutions using threats and vulnerability data, often sourced from numbers of security workforce. Security engineers work across circumventing a breadth of attacks, including web application attacks, network threats, and evolving trends and tactics. And the ultimate goal is to retain and adopt security measures to mitigate the risk of attack and data loss. Responsibilities: testing and screening security measures across software, monitor networks and reports to update systems and mitigate vulnerabilities, identify and implement systems needed for optimal security. Learning path হচ্ছে SOC level 1, junior penetration tester path এবং offensive pen testing। এই তিনটা পাথ হচ্ছে ট্রাই হ্যাকমি থেকে রিকমেন্ডেড করা এবং হচ্ছে ক্যারিয়ার গাইড। এই রাইট আপগুলো যারা আপনারা ইন্টারেস্টেড থাকবেন তারা পড়ে নেবেন। আমি তারপর চলে যাচ্ছি ইনসিডেন্ট রেসপন্ডারে। Incident responders response productively and effectively to security breaches. Responsibilities include creating plans, policies, and protocols for organizations to enact during and following incidents. This is often a highly pressurized position with assessment and responses required in real time. As attacks are unfolding, incident responses metrics include MTTD, MTTA, and MTTR. The MTTD is the mean time to detect, acknowledge, and recover from attacks. The aim is to achieve a swift and effective response, retain financial standing, and avoid negative breach implications. Ultimately, incident responders protect the company's data, reputation, and financial standing from cyber attacks. Responsibilities: developing and adopting through a thorough, actionable, and incident response plan, maintaining strong security-based practices, and supporting incident response measures, post-incident reporting, and preparation for further attacks, considering learning and adaptations to take from incidents. Learning path আমরা হচ্ছে এখানে লার্নিং পাথ হচ্ছে SOC level 1।
তারপর আমরা চলে আসি ডিজিটাল ফরেনসিক্স এক্সামিনার এই জব রোলে। ডিজিটাল ফরেনসিক এক্সামিনারটা হচ্ছে আমরা হচ্ছে ফরেনসিক্সের যে কাজগুলো আছে সেইটা হচ্ছে তারা করবে। If you like to play detective, this might be the perfect job. If you are working as part of law enforcement department, you would be focused on collecting and analyzing evidence to help solve crimes, charging the guilty and exonerating the innocent. On the other hand, if your work falls under defending a company's network, you will be using your forensic skills to analyze incidents such as policy violations. Responsibilities: collect digital evidence while observing legal procedures, analyze digital evidence to find answers related to the case, document your findings and report on case. তারপর হচ্ছে malware analyst job role. A malware analyst work involves analyzing suspicious programs, discovering what they do, and writing reports about their findings. A malware analyst is something called a reverse engineer, as their core task revolves around converting compiled programs from machine language to readable code, usually in a low-level language. This work requires a malware analyst to have a strong programming background, especially in low-level languages such as assembly language and C language. The ultimate goal is to learn all the activities that malicious program carries out, find out how to detect it and report it. Responsibilities: carry out static analysis of malicious programs, which entails reverse engineering, conduct dynamic analysis of malware samples by observing their activities in a controlled environment, document and report all the findings. আচ্ছা, তারপর আমরা চলে আসি penetration tester job role. You may see penetration tester as pen testing and ethical hacking. A penetration tester's job role is to test the security of the systems and software within a company. This is achieved through attempts to uncover flaws and vulnerabilities through systemized hacking. Penetration testers exploit these vulnerabilities to evaluate the risk of each instance, and the company can take these insights to rectify issues to prevent a real-world cyber attack. Responsibilities: conduct tests on computer systems, network and web-based applications, perform security assessments, audits and analyze policies, evaluate and report on insights, recommending actions for attack prevention. Learning path, একদিকে রিকমেন্ড করেছে জুনিয়র পেনিট্রেশন টেস্টার এন্ড অফেন্সিভ পেন টেস্টিং, এন্ড হচ্ছে এখানে হচ্ছে বেশ কিছু চারটা রাইট আপ আছে, সেগুলো আমরা পড়ে নিব। তারপর আসি আমরা রেড টিমার। Red teamers share similarities to penetration testers with a more targeted job role. Penetration testers look to uncover many vulnerabilities, access systems to keep cyber defense in good standing, whilst red teamers are enacted to test the company's detection and response capacities. This job role requires imitating cyber criminals' actions, emulating malicious attacks, retaining access, and avoiding detections. Red team assessments can run for up to a month, typically by a team external to the company. They are often best suited to organizations with mature security programs in place. Responsibilities: emulate the role of a threat actor and uncover exploitable vulnerabilities,
maintain access and avoid detection, access organizations, security controls, threat intelligence, and incident response procedures, evaluate and report on insights with actionable data to for companies to avoid real-world instances, learning path. এখান থেকে হচ্ছে ট্রাইএকমি থেকে রিকমেন্ডেড পাথ হচ্ছে জুনিয়র পেনিট্রেশন টেস্টার, অফেন্সিভ পেন টেস্টিং এবং রেড টিমিং, এবং হচ্ছে একটা রাইট আপ আছে এখানে। তো যারা আগের ভিডিওটি দেখেছেন সেখানে আমি বলেছি যে আমি হচ্ছে অফেন্সিভ সিকিউরিটি সবগুলো পাথ কমপ্লিট করব। সেক্ষেত্রে হচ্ছে জুনিয়র পেনিট্রেশন টেস্টার, অফেন্সিভ পেন টেস্টিং, রেড টিমার, সেগুলো তো কমপ্লিট করবই। সেই সাথে প্রি সিকিউরিটি, সাইবার সিকিউরিটি এবং ওয়েব পেনিট্রেশন টেস্টিং, সেই পাথগুলো আমরা কমপ্লিট করব। আচ্ছা, এখানে হচ্ছে একটা কুইজ আছে, সেই কুইজটা আমরা দেখতে পারি যে আমরা কোন পার্টটা আমাদের জন্য সঠিক হবে বলে তারা মনে করছে। এটা একটা কুইজ আছে আর কি, আমরা কুইজটা একটু দেখতে পারি। ইফ I was stranded on an island, the first thing I would do, try and build a raft home, scope the landscape for potential threats, gather food and plan next steps, find a way to send an air, build secure center, and prevent potential attacks. আচ্ছা, ফার্স্ট থিং আমি কি করব, ফার্স্ট যদি আমরা একটা দ্বীপে আটকা পড়লে প্রথম যে কাজটা করব সেটা হচ্ছে আমাদের হচ্ছে দুটোর মধ্যে একটা করা হচ্ছে, স্কোপ দ্য ল্যান্ডস্কেপ ফর পটেনশিয়াল থ্রেটস অ্যান্ড গ্যাদার ফুড অ্যান্ড প্ল্যান নেক্সট স্টেপস। তো আমি হচ্ছে চিন্তা করব প্রথমে খাবার কালেক্ট করবো, তারপর হচ্ছে আমরা চিন্তা করবো নেক্সট কি কাজ করা যায়। আচ্ছা, ইন মাই স্পেয়ার টাইম আই লাইক টু tinker with new technology and understand how it works, watch crime-solving TV shows, keep busy learning something new, find geocaches in my neighborhood, upkeep and maintain my home through DIY project. আচ্ছা, আমরা হচ্ছে এটা কি পছন্দ করতে চাই আর কি স্পেয়ার টাইমে। আচ্ছা, এখানে আমি জাস্ট ফান করে কিছু দিতে থাকি। tinker with new technology and understand how it works, learning new things, আমার কাছে এটা ভালো মনে হলো। If I could buy a fictional celebrity diamond, it would be Tony Stark, Iron Man, Sherlock Holmes, Yoda, Star Wars, Bruce Wayne, Batman, Walter White, Breaking Bad। এর মধ্যে তো আমার সবগুলি করতে ইচ্ছা করতেছে, তবে হচ্ছে সবচেয়ে বেশি যদি আমি বলি Sherlock Holmes or Breaking Bad, Walter White. My favorite game is Battleships, chess, hide and seek, quiz. Battleships, এখানে এই গেমগুলো সম্পর্কে মোটামুটি পরিচিত না একটাও, বাট খুব সম্ভবত ব্যাটলশিপ টাইপের গেম খেলেছি। I'm best described as curious, strategical, calm under pressure, mischievous, practical. I think practical. My favorite movie is Back to the Future, Matrix, Terminator, Indiana Jones. I guess Matrix. আচ্ছা, তারা হচ্ছে ইনসিডেন্ট রেসপন্ডারটা চুজ করেছে। আচ্ছা, যাই হোক, এটা মজার ছিল। আচ্ছা, এই টপিক এই টাস্কটা শেষ করার সাথে সাথে আমাদের হচ্ছে ইন্ট্রোডাকশন টু সাইবার সিকিউরিটি এই মডিউলটা কমপ্লিট করলাম। তো আমরা এর পরের ভিডিওতে এর পরের মডিউলে তো এই টাস্ক 9 কমপ্লিট করার সাথে সাথে আমরা এই মডিউলটা পুরোটা কমপ্লিট হলো। আচ্ছা, পুরোটা কমপ্লিট হওয়ার পরে কমপ্লিট হলো,
সো আমরা দেখতে পারবো, আমরা যদি আমাদের পাথে যাই, আমরা ইন্ট্রোডাকশন টু সাইবার সিকিউরিটি এই ভিডিওতে আমরা কমপ্লিট করেছি। এরপর আমরা করবো নেটওয়ার্ক ফান্ডামেন্টালস, হোয়াট ইজ নেটওয়ার্কিং। এই জায়গায় অনেক কিছু ডিসক্রাইব করা থাকবে এবং আমরা আশা করব আপনারা পরবর্তী ভিডিওর জন্য অপেক্ষা করবেন এবং আমরা এই রেগুলারলি ভিডিও আপলোড করতে থাকবো। আজকের জন্য এই পর্যন্তই। আল্লাহ হাফেজ। থ্যাংক ইউ। লেটস লার্ন অ্যান্ড গ্রো টুগেদার।